মধ্যধলায় নতুন বাজার 18টি পুটিখাল পূর্ত সড়ক ঘুরিয়ে দিচ্ছে মাটি বোঝাই ভারী ডাম্পার ট্রিপার। ভারতমালা অধীন ধনেহরি নতুন বাজার ভাইরিংটি 4 লেনের রাস্তার কাজ আটকে দিলেন 18 টিলা পুটিখাল গ্রামের ক্ষুব্ধ জনগণ। রবিবার মধ্যধলায় নতুন বাজার সংলগ্ন 18 টিলায় ভারতমালার 4 লেনের রাস্তার কাজ আটকে দিয়েছেন জনগণ। রাস্তার মাটি টানার কাজে নিয়োজিত জন্ডু কনস্ট্রাকশনের ডাম্পার ট্রিপার গাড়ি এদিন আটকে দেন জনগণ। মাটি বোঝাই এই ভারী ডাম্পার ঘুরিয়ে দিচ্ছে গ্রামীণ রাস্তা বলে অভিযোগ তুলেন জনগণ। চলাফেরা করতে পারবে না। বর্তমানে 2-3 দিন বৃষ্টিতে মানুষ কোনো অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেনি। আমি নিজে এসডিও স্যারকে ফোন করে বলেছিলাম পরশু দিন, কালকে উনি এইখান পর্যন্ত এসে ভিজিট করে গেছেন। ধলাইয়ের যে আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের এসডিও, উনি বলে গেছেন যে ডেপুটি কমিশনারের সঙ্গে কিছু আলাপ আলোচনা করবেন আর ভবিষ্যতে কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা আজকে কোনো অবস্থায় মানতে রেডি না, কারণ উনি কালকে যেভাবে বলে গেছেন কোনো অবস্থায় আমরা বুঝতে পারছি না যে উনি কোনো কাজ করতে পারবেন। কারণ উনি বলছেন যে সেন্ট্রাল থেকে অর্ডার আসে আর এগুলো কিছু করা যাবে না। তাহলে কি আমরা কি চলতে আর ভবিষ্যতে পারবো না? এটা কি আমাদের যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমরা যে ভবিষ্যতে আর কোনো দিন এই রাস্তায় চলাফেরা করতে পারবো না। 6 থেকে 8 মাস বৃষ্টির সিজনে মানুষ 5 থেকে 10 হাজার এই রাস্তা দিয়ে আর চলাফেরা করতে পারবে না। এ নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনাদের শুধু লাগে ন্যাশনাল হাইওয়ে সড়ক বনতে আর মানুষ ওদিকে দিয়ে চলাফেরা করতে। ওরা ওই নিয়েই টেনশন নিয়েই ওনারা বিজি আছেন। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে যাব বা স্কুলে বাচ্চারা কিভাবে যাবে, এ নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাবু উনি আমাদের এইদিকে নজর দিচ্ছেন না। পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী আছেন এইখানে, উনিও আজকে এই বিষয় নিয়ে মোটেই নীরব আছেন। উনি যদি একটু ধ্যান দিতেন তাহলে উনার এলাকায় এটা, আমরা যে উনাকে ভোট দিয়েছি, এখানে হাজার হাজার মানুষ, 10,000 20,000 মানুষ যে উনাকে ভোট দিয়েছে, এ নিয়ে উনিও কোনো মাথা ব্যথার কোনো রকমের চিন্তা করার কোনো, আমি মনে করছি উনার মাথা ব্যথার কোনো চিন্তাই নেই। তাহলে আমি আর আমাদের এই জনগণ আজকে এই নিউজ চ্যানেলের মারফতে বলছি, যদি ভবিষ্যতে আমাদের জন্য কোনো কিছু না ব্যবস্থা করেন তাহলে আমরা যে আন্দোলনটা বৃহত্তরভাবে নিয়ে যাব। দারবি বাগানের মানুষ কালকে বলেছে বাজারে, ওনারাও 5 থেকে 10 হাজার মানুষ বাগান থেকে, এলেনপুর বাগান থেকে আসবে এবং নতুন বাজারে ন্যাশনাল হাইওয়ে সড়ক মিজোরাম টু আইজল যে রোডটা আছে শিলচর থেকে, এইটা বন্ধ করবে। নাইলে আমাদের আর কোনো রাস্তা নেই। এই যে নতুন রাস্তাটি বনছে বাইপাস, যেটা এটার জন্য মাটি নেওয়ার জন্য আমাদের গ্রাম থেকে মাটি দেওয়া হয়েছে, কিন্তু এত বড় বড় ট্রাক কল্পনা করা যায় না এত ছোট ছোট রাস্তার মধ্যে যাচ্ছে। আর ছোট একটি ব্রিজ, আমাদের এই ব্রিজ দিয়েই অনেক এই গ্রামের পুটিখাল গ্রামের দারবির বিলানি অনেক মানুষই যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে। ছোটো একটি ব্রিজ যদি ভেঙে যায় এত বড় বড় গাড়ি দিয়ে, তাহলে কি খুব সহজে এটা বানানো যাবে? আর এই ঝন্ডু কনস্ট্রাকশন যে কোম্পানিটা আছে, এটা কি খুব জলদি আমাদের বানিয়ে দেবে? এটাই হলো কথা। আর বিগত তিন দিন আগে বৃষ্টি হয়েছে আর রাস্তায় এত বেহাল অবস্থা, আমি নিজেই বাইক নিয়ে যেতে পারিনি। অনেক মানুষ পড়েছে। আমার মামা একজন আছেন, তিনিও নতুন ভাইয়া রোজকার দিন যান, তিনি নিজে পড়ে গেছেন বাইক নিয়ে। আর অনেক মানুষ, অনেকেই কষ্ট হয়েছে। আমাদের গুরুজি একজন, তিনিও পড়ে গেছেন, আমি শুনতে পেরেছিলাম। তো খুবই কষ্ট হয়েছে। আর দুদিন তাদের কোনো পাত্তা ছিল না, কোথায় কোম্পানি কোথায় কি। আমার কাছে ফটো আছে রাস্তার, আমি অ্যাটাচ করে দেবো, আপনার দেখতে পারবেন আপনারা কি অবস্থা ছিল আমাদের রাস্তার। তো আর বিগত কয়েকদিন আগে একটি মিটিং করার পরে আমাদের গ্রাম পঞ্চায়েত এখানে ছিলেন, তিনি বন্ধ করিয়ে দিয়েছিলেন রাস্তার গাড়ি যাতায়াতের প্রক্রিয়াটা। কিন্তু আজকে আবার তারা গাড়ি নিয়ে এসেছে আর জোর জবরদস্তি আমাদের কথা না মেনে তারা গাড়ি নিয়ে এসেছে। এই খারাপ রাস্তা, আপনারা দেখতে পারবেন ফটোতে কি অবস্থা এই রাস্তা যদি এখন এই অবস্থা হয়, বৃষ্টিতে কি অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন। এই রাস্তা দিয়ে কিভাবে আমরা যাতায়াত করবো? এই হাজার হাজার মানুষ কয়েকশো স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে রোজকার দিনে যাতায়াত করে। তাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা শিক্ষিত হবে এই রাস্তা যদি থাকে? তো আমরা এটাই চাই কি তারা রাস্তা বানিয়ে দেওয়া হোক আমাদের। পিচি রাস্তা গেছে, পিচি পাইপ রাস্তার উপরে এটা দাবাই দিছে, আমরা জল পাই না। টিপার আমরা না কই চালাইও না, তারা মানে না, জোর জবরদস্তি। আমরা মিটিং করছি, এইখানে মিটিং করার পর পঞ্চায়েত বডি লইয়া না করা হয়েছে 4 দিন আগে। তারপরে বৃষ্টি দিছে, রাস্তা খারাপ হয়ে গেছে, পিএইচি পাইপ গেছে গিয়ে নিচে, আমরা জল পাই না। তারা কইলে গরম দেখায়, তারা কোন যে পাঠাইছে ওই দেখুন এই রাস্তা পুরো দাবি গেছে, জল আই না। এইদিকে দেখুন জল আই না, পুরো দাবি গেছে, পুরো ফাটাই দিছে দাবি। রাস্তার অবস্থা বেহাল করিয়া থইছে।